ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কুমিল্লা জুড়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত জানতে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির। জীবন, আপনি আছেন কুমিল্লায়। প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং ভোটারদের মন কাড়তে তারা কি প্রত্যাশা দিচ্ছেন জানাবেন। কুমিল্লা যে 11টি আসনের যে নির্বাচনী প্রচারণার বিষয়ে যদি আমি বলি যে ভোটারদের কাছে কিন্তু প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ভোর থেকে রাত পর্যন্ত কিন্তু ভোট চাচ্ছেন। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে কুমিল্লার 11টি আসনে কিন্তু 80 জন প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছে। আমরা দেখেছি এখানে বিশেষ করে যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে রয়েছে, যেমন কুমিল্লার দেবিদ্বার 4 আসনে যে হাসনাত আবদুল্লাহ, তাকে নিয়ে কিন্তু কুমিল্লা জুড়ে কিন্তু আলোচনা রয়েছে। সেই সাথে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের 11 আসনে যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করছেন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি কুমিল্লা সদর আসন, কুমিল্লা 6। এখানে কিন্তু ধানের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন মনিরুল চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যে এখানে মত বিনিময় করছেন কুমিল্লা দোকান মালিক সমিতির ব্যবসায়িক নেতৃবৃন্দদের সাথে নিয়ে কিন্তু তিনি মত বিনিময় করেন। তো সবকিছু মিলে যদি আমি বলি যে আসলে কুমিল্লার কিন্তু এই 11টি আসনের ভিতরে কিন্তু সবাই কিন্তু আসলে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে সারাক্ষণই কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটের যে হিসাব নিকাশ সেগুলো কিন্তু তারা করছেন। তো আমি যদি বলি যে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এই কুমিল্লা নগরে কিন্তু যানজট, জলবদ্ধতা এবং অবৈধ ফুটপাত দখলমুক্ত সহ সবকিছু মিলে নগরের যে পরিকল্পনার বিষয়ে কিন্তু নানান রকমের তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি কুমিল্লা সদর আসন। সেখানে কিন্তু যে সকল সমস্যা আছে সে সকল সমস্যাগুলোর সমাধানের কিন্তু আশ্বাস দিচ্ছেন এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন ধানের শীষ প্রতীকের যিনি প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি কিন্তু বক্তব্য রাখছেন। যারা ভোটার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে ভোটের মাঠে যতদিন ঘনিয়ে আসছে ততই কিন্তু ভোটের মাঠের যেই আমেজ সেটি কিন্তু জমে উঠছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।